হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে যাচ্ছে। ওকে, আমরা শুরু করি আজকে। আজকে আমাদের টপিকটা হলো ক্লাসিফিকেশন। গতকালকে আমরা রিগ্রেশন নিয়ে আলাপ করেছিলাম, আজকে ক্লাসিফিকেশন নিয়ে কিছুটা আলাপ করব। তো আচ্ছা, এটা এক মিনিট ওয়েট। ক্লাস নিচ্ছি। ওকে, সো লজিস্টিক রিগ্রেশন এটা বলছে যে কি মেশিন লার্নিং এর কিন্তু একটা খুব পপুলার ক্লাসিফিকেশন অ্যালগরিদম। লজিস্টিক রিগ্রেশনটা আর কি। আচ্ছা, এখন জেনারেলি দুই ধরনের ক্লাসিফিকেশন প্রবলেম দেখা যায়, একটা হলো বাইনারি ক্লাসিফিকেশন, একটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তো ফর এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে কোনো একটা কাস্টমারের বাই লাইফ ইন্স্যুরেন্স ইয়েস নো, তাই না, এরকম একটা ডায়াবেটিক নন ডায়াবেটিক, এটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। যেখানে আমেরিকান ইলেকশনের একটা তিনটা পার্টির এখানে ভোটিং দেওয়া হয়েছে, তাই না, ডেমোক্র্যাট, রিপাবলিকান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। এই ধরনের দুইয়ের বেশি হলে এটাকে আমরা বলছি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। ওকে, তো তো আসো, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে রিয়েল লাইফ, এগুলো আমরা জানি। যেমন এই প্রথমটা হলো হার্ট অ্যাটাক প্রেডিকশন। বাট স্যার স্ক্রিনটা শেয়ার হয়নি, স্যার স্ক্রিনটা শেয়ার হয় নাই। স্যার শেয়ার আছে, শেয়ার ছিল তো স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি আবার শেয়ার দিলাম, এবার দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো আমরা যেমন কিছু পপুলার এক্সাম্পলস ক্লাসিফিকেশন প্রবলেম, যেমন হার্ট অ্যাটাক প্রেডিকশন, টিউমার প্রেডিকশন, ক্যান্সার প্রেডিকশন। যে টিউমার
প্রেডিকশন মানে টিউমার আছে কি নাই, কত পার্সেন্ট আমরা বলছি না, হ্যাঁ, ডায়াবেটিক আছে না নাই, হার্ট অ্যাটাক, এটার প্রেডিকশন, এটা ইয়েস অর নো। তারপরে আছে ক্রেডিট কার্ড ফ্রড, যে আমাদের ট্রানজ্যাকশনগুলো ফ্রডলেন্ট কিনা, ইয়েস নো, তাই না? তারপরে যে স্প্যাম ডিটেক্টর, যেটা যে কোন একটা ইমেল স্প্যাম অর নট, এগুলো সবই কিন্তু ক্লাসিফিকেশন প্রবলেম, তাই না? যেমন এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স প্রেডিক্টস whether a person buy insurance or not। তার মানে এজ দেওয়া আছে কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানির, প্রিভিয়াস ডাটা যেটা বলছে আর কি, এরকম এজ দেওয়া আছে, এবং এখানে কারা ইন্স্যুরেন্স কিনেছে তাদের কিন্তু একটা ডাটা দেওয়া আছে আর কি। এখান থেকে মানে একটা প্রেডিকশন মডেল তৈরি করা যায় কিনা, ক্লাসিফিকেশন মডেল, বাইনারি ক্লাসিফিকেশন, যে আমার ইনপুট হবে এজ এবং এর আউটপুট হবে ইয়েস অন, মানে ইন্স্যুরেন্স বাই করবে না করবে না। তো এইখানে আমরা যদি একটু অ্যানালাইজ করি, তো এইটার এই ডাটা সেটটা এরকম আর কি, যেহেতু বাইনারি ডাটা সেট, যদি এজ ভার্সেস এই যে বট ইন্স্যুরেন্স ইয়েস নো, অর্থাৎ 0 আর 1 দিয়ে আমরা করি, তাহলে কিছু ডাটা এখানে পাবো আর কিছু ডাটা এটা পাবো। তাহলে এটা সরাসরি দেখা যাচ্ছে যে এটা যদি আমরা লিনিয়ার রিগ্রেশন এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু এটা খুব বেশি ভালো রেজাল্ট দেবে না, কারণ লিনিয়ার রিগ্রেশনটা অনেকটা এরকম, একটা লাইন ড্র করে, এটা কিন্তু যেহেতু আমার দুই বাউন্ডারিতে আসলে ডাটা আছে, তো এই ধরনের লিনিয়ার রিগ্রেশন কিন্তু খুব একটা ভালো কাজ দেবে না। কারণ দেখো কোন একটা এরকম যদি আমি এই 30 হয়, তাহলে কি হবে, এই প্রেডিকশনটা সে কি দেবে 0.5 বা 0.4, এটা দিয়ে খুব বেশি আমাদের কাজ হবে না। আসলে আমাদের দরকার আসলে 0 কিংবা 1, তাই না? এরকম। তো এই জন্য কি করা হয়, যে এখানে আমরা জানি যে সিগময়েড ফাংশন ইউজ করা হয়, যে ভ্যালুটা পাচ্ছি সেটা সিগময়েড ফাংশনে দিলে সেটা আইদার 0 কিংবা, এই যে সিগময়েড ফাংশনটা এরকম, যে এটা 0 আর 1, এটা একটা শার্প টার্ন নিয়ে এটা 1-এ চলে যায়, খুব ছোট একটা এরিয়ায় কিন্তু এটা মানে কি বলবো 0 এবং 1-এর মধ্যে ভ্যালু থাকে। মেইনলি এটা বলা হয় যে এটা যখন এক্স এর ভ্যালুটা মানে ইনপুটটা যখন নেগেটিভ হয়, তখন এটা আউটপুটটা 0 থাকবে, আর যদি এটা পজিটিভ থাকে ইনপুট ভ্যালুটা, তাহলে এটা 1 হয়ে যাবে, তাই না? অর্থাৎ দুইটা ক্লাসে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। তো জেনারেলি আমাদের ক্লাসিফিকেশন প্রবলেমে আউটপুটে কিন্তু আমরা সিগময়েড ফাংশন ইউজ করি আর কি। তো সিগময়েড ফাংশনের ডেফিনেশনটা হলো এটা, তাই না? তাহলে এজ যদি আমরা এখানে দিই, যদি ই টু দি পাওয়ার মাইনাস এজ, অর্থাৎ এজ যত নেগেটিভ হবে এটা প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার, অর্থাৎ এটা অনেক হাই ভ্যালু হবে, 1/∞1 এটা 0 হয়ে যাবে, তাই না? আর যদি এজ যদি অনেক পজিটিভ হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হাই ভ্যালু, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস হাই ভ্যালু, এটা 0 হয়ে যাবে। তো 1 + 0 নিচে, আর উপরে 1/1 মানে এটা 1 হবে আর কি। এই হলো খুব সিম্পল একটা টেকনিক, যে সিগময়েড ফাংশন ইউজ করে একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম করা যায়, যেটার ভ্যালুটা দুইটা বাউন্ডারিতে দিবে, একটা ইয়েস নো কিংবা 0 কিংবা 1 আর কি। এবার আসো আমি আর একটু রিভিউ করে নিই, যে কনফিউশন ম্যাট্রিক্স আমরা আশা করি সবাই জানি আর কি, তারপরে একটু রিভিউ করে নিচ্ছি যে কনফিউশন ম্যাট্রিক্সটা কেন, যে আমাদের মডেলটা যখন আমি তৈরি করলাম ঠিক রিগ্রেশন মডেলের মতোই, যে মডেলের পারফরমেন্স বের করার জন্য অবশ্যই আমাদের কোনো একটা ম্যাট্রিক্স থাকা দরকার, এবং সেটাই আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের মডেলের পারফরমেন্স কেমন হলো, তাই না? যেমন এখানে দেখা যাচ্ছে যে একটা টেবিল দেখা যাচ্ছে, যে অ্যাকচুয়ালি নো ছিল এবং এটা প্রেডিক্টেডও নো আছে। তাহলে আর একটা হলো প্রেডিক্টেড মানে অ্যাকচুয়ালি নো ছিল কিন্তু প্রেডিক্টেড ইয়েস, তারপরে এখানে অ্যাকচুয়ালি ইয়েস ছিল প্রেডিক্টেড নো, এরকম একটা টেবিল তৈরি করা আছে। এটা তো কনফিউশন ম্যাট্রিক্স, তাই না? কোনটাকে কি বলে এখানে একটু বলা আছে, মানে দেখতে পাচ্ছ। তো এইটা হলো টিএন, তাই না? ট্রু নেগেটিভ, মানে ট্রু নেগেটিভ মানে অ্যাকচুয়ালি নেগেটিভ ছিল এবং প্রেডিক্টেডও নেগেটিভ আর কি, মানে এটা ভালো।
মানে এই ডায়াগোনাল ভালো আর কি। আর ট্রু পজিটিভ কোনটা, যে অ্যাকচুয়ালি এসছিল, মানে রিয়েল লাইফে ধরো ডায়াবেটিক ছিল, আমাদের মডেলও বলছে ডায়াবেটিক। আর টিএনটা কি, রিয়েল লাইফে ডায়াবেটিক ছিল না, কিন্তু মডেলে বলছে সে সাথে মডেলে বলছে ছিল না আর কি। মানে ভালো, দুটোই ঠিক আছে আর কি। তাহলে এখানে কতগুলো ডাটা আছে আমাদের? 100, মানে 150 আসলে পেশেন্ট আছে ধরে নাও, 150 পেশেন্ট আছে। তার মধ্যে আমাদের 45 জনের কি হয়েছে, যে ডায়াবেটিক ছিল না এবং মডেলে বলছে ছিল না। আর 95 ডায়াবেটিক অ্যাকচুয়ালি আছে এবং মডেলে বলছে আছে। এই 5 জন কি অবস্থা? অ্যাকচুয়ালি নো, মানে ডায়াবেটিক ছিল না, নো ছিল কিন্তু মডেল বলছে আছে। এটা কিন্তু এরর, তাই না? এটা এরর, ফলস পজিটিভ এটা। মানে ও প্রেডিক্টেড করেছে পজিটিভ, কিন্তু এটা ফলস, সোজা কথা। আর ফলস নেগেটিভটা কি, মানে মডেল বলছে নেগেটিভ, মানে আচ্ছা মডেল বলছে ফলস, ফলস ভ্যালু, তাই না? প্রেডিক্টেড ন, মানে তার মানে যে নেগেটিভ ভ্যালুটা, যে নেগেটিভ প্রেডিক্ট করছে এটা হলো ফলস, আর এটা পজিটিভ প্রেডিক্ট করছে এটাও ফলস। এই ডায়াগোনালে কিন্তু দুটাই কিন্তু প্রবলেম আর কি। কারণ প্রথমটা কি ছিল, প্রথমটা ডায়াবেটিক ছিল না কিন্তু মডেল বলছে ডায়াবেটিক আছে। আর এটাতে কি হয়েছে, অ্যাকচুয়ালি আছে, ডায়াবেটিক আছে কিন্তু মডেল বলছে নো। তো দুটাই খুব খারাপ কিন্তু, তাই না? তার চেয়ে বেশি খারাপ মনে হচ্ছে এইটা, যে মানে ডায়াবেটিক আছে অ্যাকচুয়ালি, কিন্তু মডেল বলছে নো, নাই। তো সে তো খুশি, একদম মিষ্টি মিষ্টি কিনে বাড়ি যাবে। তো বুঝতে পারছো কি হবে তারপর অবস্থা। এইখানে কিছু এই যে আমাদের ম্যাট্রিক্স গুলো বের করার বুদ্ধিগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা হয়তো জানো। এই যে অ্যাকুরেসি কিভাবে বের করবে, অ্যাকুরেসি হলো মানে মডেল কতগুলো ঠিক বলেছে, তাই না? ট্রু নেগেটিভটাও ঠিক, ট্রু পজিটিভটাও ঠিক। আর টোটাল আমাদের কতগুলো স্যাম্পল ছিল, টোটাল স্যাম্পলের মধ্যে কতগুলো সে ঠিক বলছে, এটাই হলো অ্যাকুরেসি, তাই না? অ্যাকুরেসি এখানে 95%, 95.33%। আচ্ছা, এগুলো তোমরা একটু দেখো। আমি এইখানে আর এইটা একটু বলি, যে রিকল ভ্যালুটা অনেক সময় লাগে। রিকল ভ্যালুটা কি, টিপি বাই অ্যাকচুয়াল ইয়েস। তার মানে কি, টিপি মানে কি, ট্রু পজিটিভ। যেটা ট্রু পজিটিভ মানে মডেল প্রেডিক্ট করেছে যেটা, এবং অ্যাকচুয়ালি ওটাই ছিল, তাই না? মানে মডেল কতগুলো টিপি করছে, মডেল করেছে টিপি, মানে ট্রু পজিটিভ কতগুলো ট্রু পজিটিভ করছে, সেটা 95। এবং অ্যাকচুয়ালি কতগুলো ইয়েস ছিল, ধরো 95 মানে কি, 95 মডেল, 95 জনের ডায়াবেটিক ছিল রিয়েল লাইফে, এবং আর মডেলও বলছে যে 95-এরই আছে আর কি, তাই না? না, অ্যাকচুয়ালি কিন্তু ডায়াবেটিক ছিল কতজনের, এখানে দেখা যাচ্ছে ডায়াবেটিক অ্যাকচুয়ালি ছিল এই যে 95 + 5, এই যে 5, এই এতজনের কিন্তু ডায়াবেটিক, 100 জনের ডায়াবেটিক ছিল। তার মানে মডেল পারফেক্টলি বলছে কয়জনের, 95 জনের কিন্তু বলেছে যে তার ডায়াবেটিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ডায়াবেটিক ছিল 100 জনের। তাহলে এটাই বলছে রিকল ভ্যালু বা সেন্সিটিভিটি, যে 95/100 এটা হলো 95%। অর্থাৎ মডেল কতজনকে ইয়েস বলছে, অ্যাকচুয়ালি ইয়েস কত ছিল। আর প্রেসিশনটা কি, যে ট্রু পজিটিভ কত, মানে কতজনকে আসলে ইয়েস বলছে, পজিটিভ প্রেডিক্ট করছে মডেল, ডিভাইডেড বাই প্রেডিক্টেড ইয়েস। প্রেডিক্টেড ইয়েস কতগুলো, প্রেডিক্টেড ইয়েস কিন্তু এটাও ইয়েস কতগুলো বলছে, এই 95টি ইয়েস বলেছে আর 5টা ইয়েস বলেছে, মোট 100টা ইয়েস বলেছে ও আর কি আমাদের মডেল। তার মধ্যে কতগুলো ঠিক, তার মধ্যে যে 95 ঠিক বলেছে আর কি। তার মানে মানে কত, মানে মডেলটা কেমন, প্রেসিশনটা কেমন, মানে যতগুলো সে ইয়েস বলছে তার মধ্যে কতগুলো ঠিক বলছে, এই হলো ঘটনা আর কি। আর অন্যগুলো তোমরা একটু দেখে নিও, অনেকটা কঠিন কিছুই না আর কি। তাহলে এই বিশেষ করে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, মেডিকেল ডাটার ক্ষেত্রে, মানে দোজ টু, সেন্সিটিভিটি অ্যান্ড প্রেসিশন বা রিকল ভ্যালু, দে আর ভেরি ইম্পর্টেন্ট।
কারণ এখানে একটা পেশেন্টকে ভুলভাল বলা মানে বুঝতে পারছো, হ্যাঁ, তার লাইফকে একটা ডেঞ্জারের মধ্যে ফেলে দেওয়া আর কি। এই জন্য মেডিকেল ডাটার ক্ষেত্রে এই দুটো, এই যে এইটা আর এইটা, মানে ফলস ভ্যালুগুলো একটা হলেও ভেরি ইম্পর্টেন্ট। একজনের ক্যান্সার আছে, তুমি বলছো যে আসলে রিয়েল লাইফে ক্যান্সার আছে, কিন্তু মডেল বলছে না ক্যান্সার নেই, তাহলে বুঝতে পারছো তার অবস্থা কি হবে। এই জন্য খুব ভেরি সিরিয়াস আর কি। অ্যাকুরেসি ডাজন্ট ম্যাটার এখানে। এখানে দেখা যাবে যে আসলে এই রিকল ভ্যালু এবং প্রেসিশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। ওকে, আমরা একটু সামনে আগাই। এখানে একটা এক্সাম্পল আছে যে কিভাবে আসলে আমরা প্রোগ্রামে ইউজ করবো। আমরা প্রোগ্রামে এইটা ইউজ না করে আমরা একটা এক্সাম্পল দেখি আর কি, তাহলে মনে হয় বেশি ভালো হবে। যে আমি একটা পাইথনে একটা এক্সাম্পল দেখবো আর কি। import numpy as np import pandas as pt. আরো কিছু ইম্পোর্ট করে নিই আমরা, সেটা হলো এটা একটু বড় করে দিই। ফ্রম আচ্ছা, আর একটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট matplotlib dot pyplot as plt। আরো কিছু ইম্পোর্ট করব, আমাদের লজিস্টিক রিগ্রেশন ইউজ করব এখানে। from scikit-learn dot linear model import logistic regression। আচ্ছা, ম্যাট্রিক্স গুলো ইম্পোর্ট করে নিয়ে কিছু scikit-learn এর এটা হলো ম্যাট্রিক্স ইম্পোর্ট। আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা না ইম্পোর্ট করব, কনফিউশন ম্যাট্রিক্স আর ক্লাসিফিকেশন রিপোর্ট এগুলো ইম্পোর্ট করে নিব। আর লজিস্টিক রিগ্রেশন হয়ে গেল, আমার মনে হয় একই কাজ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, একটা ট্রেন টেস্ট আমরা আলাদা করে নেব। এটা একটা ইম্পোর্ট করে নিই ফ্রম scikit-learn মডেল সিলেকশন import ট্রেন টেস্ট স্প্লিট। এটা আমি একটু রান করে নেব।
রান হয়ে গেছে। আমি ডাটা সেটটাকে আপলোড করে নেই। pd.read csv এর পাইথন ফোল্ডারে ইন্স্যুরেন্স .data.csv এই যে আমি দেখালাম কিছুক্ষণ আগে এক্সাম্পলটা। মনে হয় মোট কতগুলো 28 মনে হয় স্যাম্পল আছে এখানে। 28 স্যাম্পল আছে। তো এখন যেহেতু এটা বটটা আমাদের ইয়েস নোতে আছে, এটা আমরা একটু রিপ্লেস করে নিব। gst bot dot replace কি দিয়ে রিপ্লেস, আমরা একটা ডিকশনারিতে লিখতে হবে, তাই না? ডিকশনারি কোনটা রিপ্লেস, যে আমরা নোটা 0 দিয়ে রিপ্লেস করব আর এসটা 1 দিয়ে রিপ্লেস করব। সব নিউমেরিক ভ্যালুতে নিয়ে যাব আর কি। আর এটা আমরা কাজ করব যে ইন প্লেস ইকুয়াল টু ট্রু করে দেব, যাতে ডাটা সেটের ইফেক্টটা চলে যায়। তাহলে ডাটা সেট ইফেক্টটা যাবে না। আমি এটা রান করছি। এবার আমি ডিএফটা যদি দেখি, তাহলে দেখবো যে এখানে দেখো ইয়েস নো রিপ্লেসমেন্ট হয়ে গেছে 0 1 দিয়ে আর কি। 0 গুলো নো আর এটা হলো ইয়েস, আর এদিকে এস। এবার আমরা ওই যে একটু আলাদা করে নিই যে ডিএফ ডট ড্রপ, তাই না? ড্রপটা কোনটা, বট, এটা ড্রপ করে নেব। এক্সেস ইকুয়াল টু 1, এটা এক্সেস সেট করে নেব। আর একটা হলো ওয়াই ইকুয়াল টু, কতদিন আমি লিখছিলাম গতকালকে, ডিএফ তাহলে আমি ইনপুট আউটপুটে ভাগ করে নিলাম আর কি, তাই না? ইনপুট ফিচার এবং এটা আউটপুট। রান করলাম, এক্সটা দেখে নেব কি, এক্স এক্সের সব দেখো এখানে চলে এসছে, আমাদের এ চলে এসছে, আর ওয়াইতে সব এগুলো আমাদের বট 0 1 চলে এসছে। এখন আমরা একটু ট্রেন টেস্টে ভাগ করে নেব। 80-20 করতে পারি, হ্যাঁ। তাহলে আমরা কি লিখবো, যে এক্স ট্রেন কমা এক্স টেস্ট ওয়াই ট্রেন সমান কি লিখবো, ট্রেন টেস্ট স্প্লিট, কোনটা ইনপুট হলো এক্স, আউটপুট হলো ওয়াই, আর টেস্ট সাইজটা 0.2 নিয়ে নিচ্ছি, না 80-20 ভাগ করে নিলাম। তাহলে আমি যদি এখন এটা রান করি, এক্স ট্রেন কত হচ্ছে, এক্স ট্রেন ডট শেপ, দেখো এটা 22টা, 60টা, তার মানে 5টা থাকলো আমাদের টেস্টে, তাই না? আর 22টা থাকলো আমাদের ট্রেনের মধ্যে। ঠিক আছে, ফাইন। এবার আমরা মডেল ট্রেন করব। লজিস্টিক রিগ্রেশন, আমি একটা অবজেক্ট ধরে নিলাম, এলআর ডট ফিট এক্স ওয়াই, ইনপুট আউটপুট দিয়ে দিলাম।
প্রেডিকশন করব, সরি, ওয়াই প্রেডিক্ট, ওয়াই প্রেডিক্ট হবে এলআর ডট প্রেডিক্ট আমাদের, আসলে এটা হওয়া উচিত ছিল এক্স ট্রেন ওয়াই ট্রেন, ভুল করছি আমি, এক্স ট্রেন ওয়াই ট্রেন, আর প্রেডিক্ট করবো আমি এক্স টেস্ট দিয়ে, তাই না? এটা দিয়ে predict করব। দেখি কেমন হয় প্রেডিকশন আমাদের। আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্সটা আমি বের করবো একটু। কনফিউশন ম্যাট্রিক্স আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ছিল ওয়াই টেস্ট, আর প্রেডিক্টেড ভ্যালু হলো ওয়াই প্রেডিক্ট। এটা অবশ্য খুব অল্প সংখ্যক ডাটার জন্য হবে, কত 5টার জন্য না, দেখি কেমন হয়। এই যে এসে গেছে, এখানে সবই কারেক্ট হয়েছে, যে এখানে সরি 22 আর 6টা ডাটা ছিল, আসলে হ্যাঁ 6টা ডাটা ছিল, তার মধ্যে সে 4টা অ্যাকচুয়ালি নো ছিল, মনে হয় নো ছিল, সেটা 4টে ঠিক বলেছে, মানে 6টার মধ্যে 6টাই ঠিক বলছে আর কি। এই ডাটাটা আমি একটু বাড়াবো, দেখি আমি যদি এই প্রেডিকশনটা আমি দাঁড়াও একটু করি, আমি ওয়াই প্রেডিক্টটা আবার এখানে লিখবো আমি এক্স ট্রেন, তাহলে সমস্ত ডাটা মানে এক্স ট্রেন ডাটা, তাহলে 22টা ডাটার মধ্যে আমি প্রেডিক্ট করছি, এবার এবার দেখি কেমন হয়। ও এখানে ভুল লিখছি আমি, এখানে লিখতে হবে ওয়াই ট্রেন, 22টার মধ্যে প্রেডিকশনটা কেমন হয়। তাহলে এবার কিন্তু ভুল দিছে না, এখানে 7 10 এই 2 আর 5 দুটোই ভুল কিন্তু, তাই না? আমি যদি ক্লাসিফিকেশন রিপোর্ট দেখি, যে প্রিন্ট ক্লাসিফিকেশন রিপোর্ট, কোনটা কোনটা, একটা হলো ওয়াই ট্রেন, একটা হলো ওয়াই টেস্ট। তাহলে দেখবো যে এখানে ওয়াই টেস্ট তো না, ওয়াই প্রেডিক্ট, এই যেখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি যে মানে জিরোর জন্য দেখো প্রেসিশন ভ্যালু হলো 0.78, রিকল হলো 0.7, এটা 100% হলে ঠিক হবে। F1 স্কোর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা জানি F1 স্কোর সমান, ফর্মুলাটা মনে হয় আমরা জানি, তাই না? 1 মাইনাস ওই যে রিকল multiplied by precision divided by I think recall plus precision, তাই না? রিকল প্লাস এরকম কিছু একটা ফর্মুলা আছে। তো F1 স্কোর থেকে কিন্তু ওই বোঝা যায় আর কি মডেলের F2 এর মতো আর কি ঘটনা। এখান থেকে জিরোর জন্য দেখা যাচ্ছে এবং 1 এর জন্য দেখা যাচ্ছে যে কোনটা প্রেসিশন ভ্যালু বা রিকল ভ্যালু কেমন আর কি। তাহলে ক্লাসিফিকেশন রিপোর্ট থেকে কিন্তু এটা জানা যায় যে কি ঘটনা আর কি। আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারি ঘটনাটা কি হলো, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। যে পিএলটি ডট স্ক্যাটার প্লট যদি করি, স্ক্যাটার প্লট এক্স ট্রেন ওয়াই ট্রেন, এটা হলো রিয়েল ডাটা ছিল, তাই না? এক্স ট্রেন ওয়াই ট্রেন রিয়েল ডাটা ছিল, এটা কেমন হয় দেখি। দেখছো ডাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি একটু এটাকে ছোট করি, পিএলটি ডট ফিগার সাইজ 4/3, ছোট দেখতে পাবো, ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের। এটা হলো রিয়েল ডাটা ছিল, 22টা ডাটা, তাই না? এই জন্য ঘটনাটা ঘটছে যে কোন একটা কিন্তু
এই যে দেখো এইসব ডাটাতেই কিন্তু প্রবলেম হয়েছে আর কি। দেখি আউটপুট যদি একসাথে আমি করি এখানে যে পিএলটি ডট স্ক্যাটার এক্স ট্রেনের সাথে এক্স প্রেডিক্ট আমি এখানে প্লট করবো, তাই না? এক্স প্রেডিক্ট ওয়াই প্রেডিক্ট এটা প্রিন্ট করবো একসাথে। দেখছো ঘটনা ক্লিয়ার দেখা যাচ্ছে। পরেরটা কিন্তু আমাদের এই যে গ্রিন কালার, সরি ব্রাউন কালার হয়েছে কিন্তু, না? ক্লিয়ার দেখতে পাচ্ছ? তো ঘটনা কি হয়েছে, এইটার প্রেডিকশনটা কই? দেখো এইখানে ক্লিয়ার বাউন্ডারি দেখা যাচ্ছে না প্রেডিকশনে, এইখানে সে বাউন্ডারিটা তৈরি করছে আর কি। এইখানে বাউন্ডারিটা তৈরি হয়েছে, যে এইখানে এইগুলোকে সে কি ধরছে, এইগুলোকে ধরছে নো, আর এগুলোকে ধরছে ইয়েস। কিন্তু এইগুলোর কি হয়েছে, এগুলো ইনপুট ডাটা ছিল কিন্তু, কিন্তু প্রেডিকশনটা এখানে হয় নাই। প্রেডিকশনটা কোথায় হয়েছে? প্রেডিকশনটা এখানে হয়েছে। এর প্রেডিকশনটা সে এখানে না করে ভুল করছে, এখানে করে দিচ্ছে আর কি, তাই না? এর প্রেডিকশনটা এখানে না করে এখানে করছে, এর এখানে না করে এখানে করছে। আমি একটু মার্কার দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে ক্লিয়ার হবে। দেখো আমি যদি এখানে একটু মার্কার দিয়ে দিই, মার্কার ইকুয়াল টু, এটা হলো প্লাস মার্কার দিই, ক্লিয়ার দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছ খুব ইন্টারেস্টিং এখানে কিন্তু ইয়ে আছে। দেখো এই এই এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই 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 পয়েন্টটা, যে এটা, এটা দেখো এটার প্রেডিকশনটা কত হয়েছে, সরি দেখো এই প্রেডিকশনটা এইটা হয়েছে। এখানে কোনো ডাটাই ছিল না, কিন্তু রিয়েল লাইফে এটার কোনো ডাটাই ছিল না, এটা ডাটা ছিল না, কিন্তু ওইটার প্রেডিকশনটা ভুল করছে আর কি, সোজা কথা। সিমিলারলি এটার প্রেডিকশনটা ভুল করছে, এটা ওভারল্যাপ হয়েছে বোঝা যাচ্ছে না, এটা এখানে আছে আর কি। উল্টা দিকে কি দেখো, উল্টা দিকে দেখো এইটা কিন্তু ইনপুট ডাটা ছিল না, এটা ইনপুট ডাটা ছিল না, এটা ইনপুট ডাটা কোনটা ছিল, এইটা ছিল, কিন্তু এটার প্রেডিকশনটা হয়ে গেছে এখানে, এই যে এখানে হয়ে গেছে, এটাও ভুল হয়েছে। এটার প্রেডিকশনটা কিন্তু এখানে হয় নাই, এটার প্রেডিকশন এখানে হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা যদি ওই যে আমাদের ব্লু যে সার্কেলটা আছে, এই সার্কেলের মধ্যে যদি প্লাসটা থাকতো তাহলে বুঝতাম কারেক্ট কারেক্ট হয়েছে। তার মানে এই, তার মানে কি এই এই দুইটার জন্য ভুল হয়েছে, এই দুটা ভুল করছে, আর এই তিনটা ভুল করছে, এই পাঁচটা মোট ভুল হয়েছে। এই পাঁচটা কোনটা ভুল হয়েছে, এগুলো কি ছিল, এগুলো রিয়েল লাইফে নো ছিল, মানে ইন্স্যুরেন্স কেনে নাই কিন্তু মডেল বলছে কিনছে, বুঝছো? মডেল বলছে কিনছে, এগুলো উপরে প্রেডিকশন করছে। আর এই দুইটা আসলে কিনেছে, এই দুজন, এই দুজন কিনেছে, কিন্তু মডেল কি বলছে, কিনে নাই। ওইখানে দেখো এই পাঁচটা ভ্যালুতেই ঘটনা হয়ে গেছে। আমি দেখাচ্ছি এবারে তোমাদের ইয়াটা, কনফিউশন ম্যাট্রিক্সটা, এই যে এই সেই পাঁচটা ভ্যালু, এই যে এই যে তিনটা আর দুইটা, তাহলে এই তিনটা কি ছিল, আসলে নো ছিল, রিয়েল লাইফে নো ছিল, কিন্তু মডেল বলছে এটা কেমন ছিল, এটা হলো মডেলের ইয়েস, তাই না? মডেলের ইয়েস হলো এটা, আর মডেলের নো হলো এটা। আর এদিকে হলো আমাদের আমাদের অ্যাকচুয়াল ইয়েস, সরি এটা হলো অ্যাকচুয়াল নো, অ্যাকচুয়াল নো, আর এটা হলো অ্যাকচুয়াল ইয়েস। তাহলে দেখো এটা হলো অ্যাকচুয়াল, এটা অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়ালি নো ছিল কয়টা, তিনটা, কিন্তু মডেল বলছে এদেরকে ইয়েস বলেছে আর কি, যে ইন্স্যুরেন্স কিনবে। আর এখানে এই দুই কি ছিল, দুই অ্যাকচুয়ালি ইয়েস ছিল, মডেল কি মানে রিয়েল লাইফে কিনেছে ইন্স্যুরেন্স, কিন্তু মডেল বলছে না কেনে নাই। এই পাঁচটাই আসলে ভুল হচ্ছে, এই পাঁচটা। এই ছবিতেও আমরা গ্রাফেও ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর এদিকে 7টা কি ছিল, 7টা রিয়েল লাইফে কেনে নাই এবং মডেলও বলছে কেনে নাই। আর 10টা কি হয়েছে, 10টা ট্রু পজিটিভ, মানে প্র্যাকটিক্যালেও মানে রিয়েলে ইয়েস ছিল এবং মডেলে বলছে ইয়েস, তাই না? এটা তাহলে টিপি, আসলে এটা টিপি। আর এটা এটা কি, এটা এটা ফলস হয়েছে না, ফলস নেগেটিভ, এটা নেগেটিভ ভ্যালুটা, সরি ফলস পজিটিভ, তাই না? এই পজিটিভ বলেছে, এটা এটা ফলস পজিটিভ। আর এটা হলো নেগেটিভ বলেছে ও, কিন্তু এটা ফলস, মানে ফলস নেগেটিভ। এটা ওইভাবে দেখো ক্যালকুলেটর তুমি যে ভ্যালুগুলো পেয়ে যাবো আর কি।
আমার মনে হয় বোঝা গেছে এটা, না? হ্যালো? জি স্যার, জি, স্যার। বুঝতে পারছি। তার মানে আমাদের টোটাল 22টা, আমরা এক্সট্রেনের মধ্যে 22টা আমাদের স্যাম্পল ছিল। এই 22টা স্যাম্পলের মধ্যে তার মানে 17টা ঠিক বলছে, তাই না? 17 ঠিক বলছে, আর এই 5টা কিন্তু ভুল বলছে। তো মোটামুটি আমি ক্লাসিফিকেশন সম্বন্ধে জাস্ট একটা ওভারভিউ দিলাম, যে বিশেষ করে আজকে আমাদের দেখার ছিল যে যেহেতু আমাদের পারফরমেন্সটা বের করতে হবে কোন একটা মডেলের, ক্লাসিফিকেশন মডেলে, এই জন্য কনফিউশন ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে ওই ভ্যালুগুলো আর কি, সেগুলো হলো আমাদের এই ভ্যালুগুলো, প্রেসিশন ভ্যালু, রিকল ভ্যালু এবং F1 স্কোর। এটা আমরা ক্লাসিফিকেশন রিপোর্ট থেকেই বের করতে পারি আর কি, তাই না? তো এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, কনফিউশন ম্যাট্রিক্স আর ক্লাসিফিকেশন রিপোর্ট। তোমাদের কোনো কোশ্চেন আছে? হ্যালো? জি স্যার। আপাতত নেই স্যার। হ্যাঁ, এখানে আমরা একটু স্যার আপাতত কোশ্চেন নেই। আচ্ছা, সিবন ইউজ করতে পারি আমরা, একটু ভালো মানে হিট ম্যাপ ইউজ করতে পারি। আমি জাস্ট এটা একটু দেখিয়ে দিই যে এখানে কনফিউশন ম্যাট্রিক্সটা একটু আর দেখতে ভালো লাগবে। হ্যাঁ, যে আমরা ইম্পোর্ট করে নিতে পারি, যে ইম্পোর্ট সিবন অ্যাজ এসএনএস। আমি একটা ইম্পোর্ট করে নিচ্ছি এটা। আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্স কোথায় লিখছিলাম? আমি এখানে এটা একটা ভ্যারিয়েবলে সেভ করবো, ঠিক আছে? সিএম ইকুয়াল টু, এটা লিখে নিলাম, আমাদের সুবিধা হবে। এই যে সিএম এ থেকে গেল কনফিউশন ম্যাট্রিক্সটা। আমি কনফিউশন ম্যাট্রিক্সটা মানে আমি এটা ডিসপ্লে করবো সিবন দিয়ে, তাই না? তাহলে আমি কি লিখবো? এসএনএস ডট হিটম্যাপ। হিটম্যাপ অনেক কাজের, ভিজুয়ালাইজেশন খুব ভালো হয়। হিটম্যাপ আমি যদি আর কিছুই দিব না, আমি হিটম্যাপ এখানে দিয়ে দেবো, কি হয়? খুব বড় একটা হিটম্যাপ দিয়ে দিয়েছে। এটাকে আমি একটু ছোট করতে পারি পিএলটি দিয়ে, পিএলটি ডট ফিগার সাইজ। এখান থেকে আমি এই হিট ম্যাপ থেকে কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি, তবে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি না। ভ্যালুগুলো দেখার বুদ্ধি হইলো অ্যানোট করে দাও, যে অ্যানোটটা ট্রু করে দিও, অ্যানোটেশনটা আর কি। অ্যানোট, আই থিঙ্ক যে অ্যানোটটা আমি ট্রু করে দিচ্ছি, তাহলে আশা করি ভ্যালুগুলো দেখতে পাবো। এই ভ্যালুগুলো এখন দেখতে পাচ্ছি, যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে যে ডার্ক ভ্যালুটা আসলে, তাই না? ডার্ক ভ্যালুগুলো আসলে লো ভ্যালু, আর যত লাইট ভ্যালু সেগুলো আসলে হাই ভ্যালু দেখাচ্ছে আর কি এখানে এই হিট ম্যাপে। তাহলে এটা হলো 2। তখন এখানে এগুলো দেখা যাচ্ছে যে মানে আমাদের লেভেলগুলো দেখা যাচ্ছে, তাই না? আমরা যে লেভেল করতেও পারি, আচ্ছা আমি একটু লেভেলটা একটু দেখাই, যখন করলাম এটা লেভেলটা কিভাবে লিখবো হিট ম্যাপে। টিক levels equal to bot, এটা একটা লিস্ট আর কি। নট বট দুরকম আমাদের ছিল না, ইন্স্যুরেন্স বট আর নট বট। বট ওয়াইটাও তাই হবে, আমি কপি করে নিচ্ছি। এটা ওয়াই লেভেলটা দাও, এটা এক্স লেভেলটা গেল বট নট বট, ওয়াই তো তাই হবে।
একটা হবে বট নন বট। আচ্ছা, এটা রান করে দেখি তো। চেঞ্জ মানে পিএলটি শো দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমরা এটা পরে অ্যাড করব। তাহলে পিএলটি ডট, আমি ওয়াই লেভেলটা অ্যাড করে নিই প্রথমে। ওয়াই লেভেলটা আমি অ্যাড করে নিই। এটা হলো অ্যাকচুয়াল আর পিএলটি ডট ওয়াই লেভেল, সরি এক্স লেভেলটা এটা হবে প্রেডিকশন, তাই না? প্রেডিকশন। আচ্ছা, টাইটেলটা দিয়ে দাও, পিএলটি ডট টাইটেল কনফিউশন ম্যাট্রিক্স। আচ্ছা, এটা আমরা এইখানে শেষ না করে এইখানে শেষ করব। দেখি এবার কি হচ্ছে। সরি, এটা হলো কমা দিতে হবে একটা। এটা একটা লাইনে এগুলো সবকিছু কমা দেওয়ার একটা, এখানে কমা দেখা যাবে না। দেখি X tick levels, bot not bot, by tick levels. আচ্ছা রাখি, এটা পরে দেখছি আমি। ইউটিউব দেখি ঠিক আছে কিনা। এক্সটিক লেভেলটা লেখা যাবে, এই যে এইটা চেঞ্জ হয়ে যাবে তখন, বট নট বট চেঞ্জ হবে। আরেকবার একটু ট্রাই করি, এটা ইন্টারেস্টিং আসলে। ফরম্যাটটা অফ করে দিয়ে প্রথম। ফরম্যাটটা হলো টিক লেভেলস। এটা হলো বট, আর আমি একটা টেস্ট করে দেখবো ঠিক হচ্ছে কিনা। হলো নট।
সাপোর্ট করছে না। এবার আসছে এই যে বট নট বট লিখতে গেছিলাম, তাই না? এটা বট নট বট, এটা হলো এক্স লেভেল। সিমিলারলি এক্স ট্রিকটা, এটা কিছু একটা প্রবলেম দেখছি আমি। কন্ট্রোল কপি করে যদি আমি এটা আবার বসাই এখানে, কন্ট্রোল বি, এটাকে ওয়াই ট্রিক লিখে নাও। একটা দরকার না এখন, তাহলে যে এটা আমি লিখতে চাচ্ছিলাম আসলে, এই যে আমি লিখছি এখানে যে প্রেডিকশন, এটা হলো বট নট বট, এটা হলো অ্যাকচুয়াল, এটা হলো নট বট আর বট। তাহলে ক্লিয়ার দেখতে পাচ্ছি। 0 এর জায়গায় আমি এটা লিখে ফেললাম আর কি, যে এক্স ট্রিক দিয়ে আর কি, তাই না? মানে এক্স লেভেল ওয়াই লেভেল দিয়ে আমি ওই যে অ্যাকচুয়াল প্রেডিকশন লিখলাম, আর এই হিট ম্যাপে এই এক্স ট্রিক লেভেল দিয়ে, মানে টিক লেভেল আর কি, যে লেভেলগুলো টিক লেভেলগুলো একটা বট একটা নট বট, ওয়াই টিক লেভেলটা হলো বট নট। তাহলে এটা দেখতে হতে পারো। তাহলে বট বট দেখো, রিয়েলি মানে বাই করেছিল হলো, রিয়েলি বাই করেছিল মানে অ্যাকচুয়ালি ছিল, সরি, প্রেডিকশন বলছে 7 জন বাই করেছে এবং রিয়েলি বলছে 7 জন ছিল, তাই না? আর এখানে প্রেডিকশন করছে 10 জন বাই করছে এবং রিয়েলি কিন্তু 10 জন, সরি, বাই করে নাই আর কি, 10 জন বাই করে নাই। এই দুইটারই গ্যাঞ্জাম আর কি, যে প্রেডিকশন বলছে 2 জন বাই করছে, আসলে রিয়েল লাইফে 2 জন বাই করে নাই। আর এখানে কি বলছে, নট বট, প্রেডিকশন বলছে 3 জন বাই করে নাই, কিন্তু রিয়েল লাইফে 3 জন বাই করছে। তো এই হিট ম্যাপে অনেকটা ক্লিয়ার দেখা যায় আর কি। এই আশা করি তোমরা এই যে হিট ম্যাপ ইউজ করবা। এটা হিট ম্যাপ মানে সিবনে কিন্তু খুব ভালো ইয়ে আছে আর কি, ভিজুয়ালাইজেশন অনেক সুন্দর হয় আর কি। তো আমার আজকে এ পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আজকে আমরা মোটামুটি ক্লাসিফিকেশন নিয়ে একটু কথা বললাম আর কি। ক্লাসিফিকেশন একটা প্রবলেম নিয়ে আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে কনফিউশন ম্যাট্রিক্স এর বিভিন্ন এলিমেন্টগুলো আলোচনা করা হয়েছে, এবং এটা ভিজুয়ালাইজেশনটা কিভাবে হবে ম্যাটপ্লটলিব দিয়ে এবং সিবন দিয়ে আর কি। এনি কোশ্চেন? আর কোশ্চেন না থাকলে আমরা শেষ করবো আর কি আজকে। স্যার স্লাইডগুলো কি আমাদের সাথে একটু শেয়ার করবেন? ক্লাসরুমে আপলোড হ্যালো, গুগল ক্লাসরুমে। আচ্ছা, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এনি কোশ্চেন? কোন কোশ্চেন আছে? আর না স্যার। না স্যার। তো ঠিক আছে, আমরা শেষ করি আজকে তাহলে। স্যার ক্লাসরুমে আমরা সবাই হয়তো অ্যাড নেই, ওই জন্য মানে আপনার স্লাইড গুলো আমরা সবাই হয়তো মানে এখনো পর্যন্ত আর কি মানে অ্যাক্সেস করতে পারি। বুঝতে পারছি না। স্যার ক্লাসরুমে আমরা সবাই হয়তো অ্যাড নেই, ওই জন্য মানে আমাদের লেকচার নোটগুলো আমরা সবাই হয়তো এখনো পর্যন্ত পাইনি। না, আমি তো ইয়ে দিয়ে দিয়েছি, ওই যে ক্লাস কোডটা। ক্লাস কোড দেয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, ওখান থেকে অ্যাড হও। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট। কালকে আমরা হয়তো আবার আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।